نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون মহান আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে 114টি সূরা নাযিল করেছেন। তার মধ্যে 2 নাম্বার সূরা হলো সূরাতুল বাকারাতুল মাদানিয়াহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরার প্রথমেই ঘোষণা করেন, বলে দিয়েছেন আলিফ লাম মিম। কুরআন শরীফের আরো অনেক সূরার শুরুতে এই হরফগুলো রয়েছে, যেগুলো বলা হয় হুরুফে মুকাত্তাআত। এগুলোর অর্থ এবং উদ্দেশ্য একমাত্র কেবলমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। আল্লাহ পাক এগুলোর অর্থ এবং উদ্দেশ্য আমাদের জন্য প্রয়োজন নাই, এর জন্য আল্লাহ পাক ঘোষণা করে নাই, বলে নাই। আল্লাহ পাকই ভালো জানেন। দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। এর মধ্যে কোনো সন্দেহ নাই, সংশয় নাই। কারণ আল্লাহ পাক শুরুতেই কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে দেখো, দুনিয়ার কোনো মানুষ যদি দুনিয়া
বুক লেখে, বই লেখে, তাহলে বলে দেয়, শেষে যে বলে দেয়, যদি কোনো ভুল ভ্রান্তি থাকে তাহলে বলে দিবেন, পরবর্তী সংস্কারে আবার ঠিক করে দিব। কারণ মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, মানুষ ভুল করতে পারে। আর স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ পাকের তরফ থেকে কোরআনটা নাজিল হয়েছে, আল্লাহ পাকের তরফ থেকে নাজিল হয়েছে। আল্লাহ পাকের জন্য শুরুতেই ঘোষণা করে দিলেন, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, সংশয় নাই, সন্দেহের অবকাশও নাই। এরপর দেখা যায় কিছু মানুষগুলো মেধা কমের কারণে, বোঝার ভুলের কারণে তার মধ্যে সংশয় হতে পারে। এজন্য আল্লাহ পাক কোরআনের অন্য জায়গার অন্য আয়াতের মধ্যে বলেছেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا, আমি আমার রাসূলের উপর, বান্দাদের উপর যে কিতাবটা নাযিল করেছি, যদি তোমরা এখানে কোনো ভুল ভ্রান্তি পাও, কখনোই ভুল ভ্রান্তি পাবে না। যদি তোমরা সন্দেহ করো আমি বান্দার উপর যে কিতাবটা নাজিল করেছি, আল্লাহ বলেন, ফাইন লাম তাফআলু ওয়ালা তাফআলু, যদি তোমরা সন্দেহ করতে থাকো, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, তাহলে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তাহলে এর মতো আরেকটা সূরা অথবা আয়াত তোমরা এনে দেখাও, দেখি তোমরা পারো কিনা। আল্লাহ পাক আবার উত্তর দিয়েছে, ফাইল্লাম তাফালু ওয়ালান তাফালু, কখনোই তোমরা পারবে না এর মতো কোরআনের আয়াত আনতে। তোমরা যদি সমস্ত সাহায্যকারী, সহযোগী, পৃথিবীর সমস্ত মানুষ এবং জিন আরো যদি সাহায্যকারী থাকে, তারপর তোমরা পারবে না। সুতরাং কখনোই তোমরা পারবে না এরকম আয়াত এবং সূরা আনতে। ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা, যদি তোমরা চ্যালেঞ্জ গ্রহণ করো তাহলে জেনে রাখো, মানুষ এবং জিনকে তারা জাহান্নামের লাকড়ি আমি আল্লাহ পাক বানাবো। উইদ্দাত লিল কাফিরিন, আর আল্লাহ পাককে অস্বীকার করনেওয়ালা কাফের যারা থাকবে, এই কোরআনকে যারা অস্বীকার করবে, হাদিসকে যারা অস্বীকার করবে, আল্লাহ পাক তাদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছে। অস্বীকার করনেওয়ালাদের জন্য
জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখেছে। হুদাল লিল মুত্তাকিন, আল্লাহকে যারা ভয় করে, আল্লাহকে যারা ভয় করে তাদের জন্য হেদায়েত, মুত্তাকিনদের জন্য হেদায়েত। হেদায়েতের স্তর এখানে তিনটি সূরা ফাতিহার ব্যাখ্যার মধ্যে বলেছেন। হেদায়েতের স্তর হলো তিনটি। এক নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রাণীকুল, সমস্ত মানুষ, সমস্ত সৃষ্টি জীবের জন্য আল্লাহ পাক এই হেদায়েত ব্যাপকভাবে করে দিয়েছেন। দুই নম্বর হলো শুধুমাত্র কেবলমাত্র মুসলমানদের জন্য হেদায়েত খাস। তিন নম্বর হলো যারা আল্লাহ পাকের নৈকট্য লাভ করেছে তাদের জন্যই হেদায়েতটা খাস। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর দয়া এবং মায়া করে ভালোবেসে কোরআনের অন্য আয়াতের উপর, হাদিস শরীফের উপর দেখা যায় হেদায়েতটা আল্লাহ পাকের হেদায়েতের স্তরের কোনো সীমা রাখা নাই। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারেন। আল্লাহ পাক চাইলে যাকে ইচ্ছা তাকে হেদায়েত থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন। এজন্য ভাইরা আমার, সম্মানিত হাজিরিন যারা আছেন, আল্লাহর কাছে দোয়া করতে হবে। রব্বানা হাব লানা মিন লাদুনকা রাহমা, রব্বানা হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। যারা হেদায়েত পাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, তারা আল্লাহ পাকেরকে বিশ্বাস করবে না দেখে, অদৃশ্যের উপর বিশ্বাস করবে। আল্লাহ পাককে না দেখে যারা বিশ্বাস করবে তারা হেদায়েত পাবে। ওয়ায়ুকিমুনাস সালাতা, নামাজ কায়েম করবে। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে ধন সম্পদ দিয়েছে, রিজিক দিয়েছে, এগুলো আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য খরচ করবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এক ধরনের দানকারীদেরকে ডাক দিয়ে বলবে, এবার দানবীর বান্দারা, তোমরা তো অনেক কিছু দান করেছ দুনিয়াতে, সুতরাং আজকে আমি তোমাদেরকে দেখতে চাই।
মানুষে তোমাকে দাতা বলবে। এই জন্য তুমি দান করেছিলে, সুতরাং তোমাকে দুনিয়াতে দান করনেওয়ালা বলা হয়েছে, দানবীর বলা হয়েছে। আজকে তুমি জাহান্নামে চলে যাও। আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য দান করতে হবে। আল্লাহ পাক আবার ডাক দিবে, কে আছো আলেম, যারা আমার কোরআনের জ্ঞান শিক্ষা করেছ। একদল লোক উঠবে, ওঠার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি তো দুনিয়াতে জ্ঞান অর্জন করেছিলে, মানুষে তোমাকে আলেম বলবে, সুতরাং দুনিয়াতে আলেম বলা হয়ে গেছে, আজকে তুমি অর্ধমুখী হয়ে জাহান্নামে চলে যাও। কোনো বদলা না, চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন একদল শহীদকে ডাকা হবে, বলবে, কে আছো আমার রাস্তায় যারা শহীদ হয়ে গেছ, আমি তাদেরকে দেখতে চাই। একদল লোক উঠবে, ওঠার পরে আল্লাহ পাক বলবে, তুমি তো শহীদ হয়েছ আমাকে সন্তুষ্টি করার জন্য না, তুমি তো শহীদ হয়েছ মানুষের যেন তোমাকে শহীদ বলে, এই জন্য তুমি শহীদ হয়েছ, সুতরাং এটা দুনিয়াতে তোমার শহীদ বলা হয়ে গেছে, আজকে তুমি জাহান্নামে চলে যাও। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যা কিছু তোমাদেরকে দান করেছি এগুলো শুধুমাত্র কেবলমাত্র আমার সন্তুষ্টির জন্যই দান করবে। والذين يؤمنون بما أنزل إليك, আর আমি যা কিছু দুনিয়ার মধ্যে অবতীর্ণ করেছি, নাজিল করেছি, কুরআন নাজিল করেছি, তাওরাত নাজিল করেছি, জবুর নাজিল করেছি, ইনজিল নাজিল করেছি, এছাড়াও আরো অনেক কিতাব আমি নাজিল করেছি, সহিফা নাজিল করেছি। এই সবগুলো মুত্তাকি যারা তারা বিশ্বাস করবে। সুবহানাল্লাহ। অর্থাৎ পূর্ববর্তীতে যা কিছু আমি নাজিল করেছি সব কিছুর উপর যারা মুত্তাকি হবে তারা বিশ্বাস করবে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখিরাতের উপর তারা বিশ্বাস করে। মুত্তাকি যারা তারা আখিরাতকে বিশ্বাস করে, মৃত্যুর পর আবার পুনরায় জীবিত করবে আল্লাহ পাক বিশ্বাস করে, হাসর আছে, পুলসিরাত আছে, মিজানের পাল্লা আছে, দাড়ি পাল্লা আছে, জান্নাত জাহান্নাম আছে, এই সবগুলো যারা মুত্তাকি তারা বিশ্বাস করবে। মহান আল্লাহ পাক আমাদের সকলকে মুত্তাকি হয়ে পরহেজগার হয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার জন্য আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমিন।